আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বাজার থেকে পুরো নিয়ে আসছিলাম, আর আমি বাজার থেকে গরুর গোশত আনছিলাম। আমার মেয়ে, একমাত্র মেয়ে ফাতেমা খান, তার কাছে শুনছিলাম কী খাবে। সে গরুর গোশত আনতে বলছিল, গরুর গোশত এনেছিলাম এবং খুব সুন্দর করে একটু ঝাল ঝাল করে গরুর গোশত রান্না করেছিলাম। এই যে দেখুন গরুর গোশত, এটা আমরা পুরি দিয়ে খাবো। আমি, আমার মেয়ে ফাতেমা খান এবং আমার ছেলে আবদুল্লাহ খান। আপনাদেরকে জানাই, ওরা গতকালকে যশোর থেকে আসছে আমার মায়া এবং ওরা আম্মা এবং মনিরা বাসাতে আসবে, এই জন্য ঘর টর গোছানোর জন্য। এই যে দেখুন পুরি গরুর গোশত ঝোল দিয়ে মাখিয়ে খাচ্ছি। বিসমিল্লাহ। মানে এত বেশি স্বাদ হয়েছিল, আসলে বলার মতো না, অসাধারণ। আমার আবদুল্লাহরে খাওয়ানোর চেষ্টা করছিলাম, ও যে কোনো কারণে খায়নি, পরবর্তীতে খাইছে। অনেক ঝাল হয়েছে, আসলে গরুর গোশে ঝাল না হলে ভালো লাগে না। আমার ফাতেমা খানও বলছে সেই স্বাদ হয়েছে, অসাধারণ স্বাদ। দেখুন আবদুল্লাহ জুবাইর খানকে একটু খাওয়াই দিলাম, ওই যে দেখেন ও সেই স্বাদের হাত দিয়ে চিহ্ন দেখাচ্ছে। খেয়েছিলাম এই পুরি দিয়ে গরুর গোশ, আসলেই অসাধারণ লেগেছিল, বলার মতো না। পরবর্তীতে আবার ভাত দিয়ে গরুর গোশ খেয়েছি। দেখুন অনেকগুলো পিস গরুর গোশ আমি নিয়েছি। আমার ফাতেমা খানকেও দিয়েছি, আবদুল্লাহ খান একটু কম খেতে পারে, কলিজা দিয়েছি। অসাধারণ হয়েছিল খাবারটা, আসলে না খেলে নাই। বন্ধুরা, আপনারা কেউ সমালোচনা করবেন না, পাশে থাকবেন, পাশে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।